আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা যেখান থেকে দেশে বিদেশে কাছে দূরে আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আমরা পেনভিশন টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের ধারাবাহিক তাফসিরুল কুরআন প্রোগ্রামের আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে তাফসির উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো সিয়াম। যে সিয়ামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কোরআনে কারিমে তুলে ধরেছেন। অন্য কোনো বিধানকে আল্লাহ এত সুন্দর চমৎকার সুবিন্যস্তভাবে তুলে ধরেননি যেমনটা করেছেন সিয়ামের ক্ষেত্রে। 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে সিয়ামের বিভিন্ন পর্যায়কে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমি আজকে এই আয়াতগুলোর তাফসির আপনাদের সামনে পেশ করব। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। প্রথমে 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। প্রথম আয়াতে 102টি আয়াত তেলাওয়াত করলাম। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ হওয়ার বিষয়টি সম্পর্কে আলোচনা করছেন। ওহে যারা ঈমান এনেছ। সম্বোধনটি খুবই পছন্দের এবং ভালোবাসার সম্বোধন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের গুণে গুণান্বিত করে সম্বোধন করছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে অন্য জাতিদের জন্য আমি সিয়াম দিয়েছি। একটা উপমা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা সূরা বাকারার প্রথম রুকুর তাফসিরেও তাকওয়া নিয়ে আলোচনা করেছি, হুদাল্লিল মুত্তাকিন এই আয়াত অংশে। এখানেও তাকওয়ার ব্যাপারে যে ওইখানে উল্লেখ হয়নি এমন কিছু কথা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। লম্বা আলোচনা না করে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় কথাগুলোই শুধু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। কয় দিনের সিয়াম, কখনকার সিয়াম, এই বিষয়গুলো এখানে আয়াতে বিস্তারিত তুলে ধরেন না আল্লাহ রাব্বুল আলামিন। কখন রাখবে সিয়াম, কতটি সিয়াম পালন করবে, কিভাবে পালন করবেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেননি। তবে একটা উপমা দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী জাতিদের মতোই তোমাদের জন্য সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে 3টা জিনিস আমরা এখান থেকে পাই, 4টা। একটা হলো আল্লাহ আমাদেরকে খুবই চমৎকার গুণে গুণান্বিত করে সম্বোধন করেছেন ঈমানের গুণে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের একটি রোকন বা বিধান বা স্তম্ভ আমাদেরকে দান করেছেন, সেটার নাম সিয়াম। 3 নম্বর হলো এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন অতীত জাতির সিয়ামের সাথে। 4 নম্বর হলো এই সিয়ামের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাহলে প্রথমে আসুন ঈমানের গুণ, এটার বিষয়ে আমরা আলোচনা করেছি। রোজা কতদিন রাখবো, কিভাবে রাখবো, সেই বিষয়টি শুধু একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন অতীত জাতির রেফারেন্সটা এখানে আল্লাহ তুলে ধরেছেন। তাহলে আমরা অতীত জাতির রোজার ব্যাপারে একটু আলোচনা করে আসি। অন্য জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিস্তারিত তুলে ধরেননি।
শুধু আমরা দেখতে পাই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়ামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ইন্নী নাদারতু লির-রহমানি সওমা। তাফসীর বিশারদগণ বলেছেন এখানে সাওম বলতে কথাবার্তা থেকে নিজেকে নিবৃত্ত রাখা অর্থে, যেহেতু সিয়াম অর্থ হলো ইমসাক বা বিরত রাখা, এখানে কথাবার্তা থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নিবৃত্ত রাখার অর্থে বলেছেন, যেহেতু পরবর্তীতে আল্লাহ বলছেন ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কারোর সাথে কথা বলবো না। তাহলে এটা বোঝা গেল সিয়াম এখানে খাবার দাবার পরিহারের অর্থে ব্যবহৃত হয়নি। 2 নম্বর আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে তুলে ধরেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়ামের বৈশিষ্ট্য। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউদের আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়ামটা চমৎকার সিয়াম, তিনি একদিন রোজা পালন করতেন, আরেক দিন তিনি রোজা ভঙ্গ করতেন। এই দুইটা আমরা পাই। 3 নম্বর হলো আমরা ইহুদিদের রোজার ব্যাপারে আমরা আলোচনা পাই যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করত, কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উপর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে আল্লাহ নাজাত দিয়েছেন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু এবং আল্লাহর শত্রু ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ডুবে ধ্বংস করে দিয়েছেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পালনের জন্য এই দিন রোজা পালন করেছেন। এমনিভাবে তিনি প্রত্যেক বছরে আরও 6 দিন রোজা পালন করত ইহুদিরা, এটাও একটা মত পাওয়া যায়। তবে ইহুদিদের রোজার বিষয়টি পাওয়া যায় আরও একমত যে ইহুদিরা 1 মাস ব্যাপী রোজা পালন করত, এবং তাদের রোজার বৈশিষ্ট্য ছিল যে তারা 24 ঘন্টা না খেয়ে থাকার রোজা পালন করত। এরপর আরও পাওয়া যায় যে তারা উরসলিম নগরী, তাদের খুব পবিত্র নগরী, এই নগরী যেদিন পতন হয়েছিল তাদের হাত থেকে ছুটে গিয়েছিল সেটা ছিল আগস্ট মাসের 9 তারিখ। এই দিনটিতেও তারা রোজা পালন করে থাকে। খ্রিস্টানদের রোজার ব্যাপারে আমরা দেখি যে কেউ কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তারা 40 দিন রোজা পালন করত 24 ঘন্টা। প্রথমে তারা খাবার দাবার পানাহার থেকে বিরত থাকতো, এরপরে তারা এটাকে বলতো যে না আমরা খাবার দাবার খাবো, তবে সেটা সীমিত আকারে খাবো, অর্থাৎ শুধুমাত্র গোশত টোস্ত ইত্যাদি আমরা খাইতে পারবো না, সব কিছু খাইতে পারবো ইত্যাদি। এরপরে তাদের মধ্যে আরও পাওয়া যায় যে তারা বিভিন্ন ঋতুতে 3টা করে রোজা রাখত, এটা পাওয়া যায়। আবার এটাও পাওয়া যায় তাদের নফল রোজার বিধানের দিক থেকে তারা শুক্রবারে রোজা রাখত, বুধবারে রোজা রাখত। এবং তাদের মধ্যে এটাও পাওয়া যায় যে রমাদানের রোজা আল্লাহ তাদের উপর ফরজ করেছেন, তারা এটাকে বিকৃত করে এটা নিয়ে গিয়েছেন, তারা এর সাথে আরও 10 দিন যোগ করে 40 দিন রোজা পালন করে। এর মধ্যে তাদের কোনো পুরোহিত অথবা তাদের কোনো বাদশাহ অসুস্থ হওয়ার কারণে তারা মান্যত করেছে যে সুস্থ হলে তারা আরও 10 দিন রোজা বাড়িয়ে দিবে, তখন তারা রোজাকে 50 দিনে পরিণত করে। কিন্তু এই রোজা যখন গরমকালে পালন করতে তাদের জন্য কষ্ট হতো, তখন তারা নিজেরাই নিজেদের মতো করে সিজন পরিবর্তন করে এটাকে বসন্তকালে অথবা শীতকালে নিয়ে এই রোজা পালন করতো তারা। তাহলে বোঝাই যাচ্ছে যে তাদের সিয়াম পালনের বিষয়টি অত্যন্ত গর্হিত পদ্ধতিতে তারা এটাকে পালন করেছে, এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সিয়ামের এই আয়াতের শানে নজুল 4-5টা শানে নজুল রয়েছে ধারাবাহিকভাবে। যদি আমরা এই শানে নজুলগুলো আলোচনার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে তুলে ধরেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা সিয়ামের উদ্দেশ্য, তাকওয়ার একটা পরিচয় আমরা তুলে ধরতে চাই। প্রথমত আমরা তাকওয়া শব্দটির ব্যবহার আমরা পেয়ে থাকি, আমরা এক কথায় বলতে পারি তাকওয়া হলো জান্নাতে যাওয়ার বাহন। তাকওয়া হলো জান্নাতে যাওয়ার বাহন অথবা কিয়ামতের দিনের একটা বাহন, যে বাহনে চড়তে পারলে ব্যক্তিটি ভিআইপির পজিশন লাভ করবে। আর সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াজিব বা ফরজ করেছেন সেটা পালন করে, আর যেটা নিষেধ করেছেন হারাম করেছেন সেটা থেকে বিরত থেকে। তাকওয়া শব্দটি ওয়াকায়া ওয়াক্কুন শব্দ থেকে এসেছে, এর মানে হলো পরিহার করা, বিরত থাকা, বর্জন করা ইত্যাদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন তাকওয়া সম্পর্কে, মাত তাকওয়া? ফাকাল উবাই ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন
ওমর তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি কি কোনো কাঁটাদার পথ দিয়ে অতিক্রম করেছেন কখনো? তখন তিনি বললেন, হ্যাঁ। মাদা ফালতা, আপনি কিভাবে পথ চলেছেন? তখন তিনি বললেন, উসাম্মিরু আন সাকি ওয়া আনজুর ইলা মাওয়াদি কদমাইয়া উকদ্দিমু কদমান ওয়া উআখিরু উখরা। আমি আমার কাপড়গুলোকে সাক, নিচের থেকে একটু উঁচু করে, হ্যাঁ, নিসফে সাক অর্থাৎ হাঁটুর কাছাকাছি নিয়ে আসতাম এবং খুব গুটিয়ে নিতাম নিজেকে, এবং আমি পায়ে কোথা পা ফেলছি সেইখানে খুব গভীরভাবে দৃষ্টি দিতাম, এবং সামনে এক পা এগোতাম, পিছনের পা এরপরে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসতাম। তখন কেন এটা করতাম? মাখাফাতা আন তুসিবানি শাওকা, যাতে করে কাটার কোনো আঘাত আমার গায়ে না লাগে, আঁচড় গায়ে না লাগে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিলকা হিয়াত তাকওয়া, এটাই হলো তাকওয়া। সেটা কি? ফাহিয়াত তশমিরুন লিত্তাআহ, নিজেকে তাকওয়া, আল্লাহর আনুগত্যতার জন্য সবসময় গুটিয়ে রাখা, এবং আল্লাহর আনুগত্যতা, হালাল হারাম ইত্যাদির দিকে খুব কঠিনভাবে দৃষ্টিপাত করা, এবং পদস্খলন যাতে না হয় কখনো, হালালের সীমারেখা অতিক্রম করে যেন আমি কখনো হারামের মধ্যে বাউন্ডারিতে চলে না যাই, এই জন্য খুব নিজেকে সতর্ক রাখা। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। তখন বলে, হি আসাসুদ্দিন, তাকওয়াই হলো দিনের মূল বিষয়। তাহলে এখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যকার যে কথোপকথন, এখান থেকে আমরা বুঝতে পারি যে তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ব্যক্তি সদা সর্বদা নিজেকে সজাগ রাখবে, সাবধান থাকবে, সতর্ক রাখবে। তাকওয়ার মানদণ্ডে উন্নত আমলগুলোকে এটা চমকপথ আমল বলা হয়, যে আমলের নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেও দেখিয়েছেন, যে 3 ব্যক্তি পথ অতিক্রম করার সময় বিরূপ আবহাওয়া থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আর 3 ব্যক্তি এই গুহার মধ্যে একটা পাথর তারা চাপা পড়েছিল। এরপরে তাদের মধ্যে আলোচনা হলো যে এখান থেকে মুক্তির জন্য তাকওয়ার মানদণ্ডে উন্নীত আমল ছাড়া এখান থেকে মুক্তি সম্ভব না। তখন তাদের একজন বললেন যে জীবনে তাকওয়ার মানদণ্ডে উন্নীত আমল যদি করে থাকো, তাহলে সে আমলকে উসিলা করে আজকে আল্লাহর কাছে মুক্তি চাও, তাহলে আল্লাহ মুক্ত করে দিবেন। এমন 3 ব্যক্তি 3 আমলের উসিলা করেছিলেন, সেই উসিলার মাধ্যমে আল্লাহ তাদেরকে এই মুক্ত আবহাওয়ায় আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসলেন, মৃত্যুর ফাঁদ থেকে তাদেরকে মুক্তি দান করেছিলেন। তারা আমরা বুঝতে পারি যে তাকওয়ার মানদণ্ডে উন্নীত আমলের চমক আমরা দেখতে পাই এই পৃথিবীতেও, পরকালে তো আল্লাহ দেখাবেনই, এই দুনিয়াতেও আমরা দেখতে পাই। প্রিয় ভাইরা, তাকওয়ার উপর এতটুকু আলোচনায় আমরা সীমাবদ্ধ রাখতে চাই। এরপর আমরা বলতে চাই যে আয়াতগুলোর শানে নজুল কি। প্রথম কয়েকটা ধারাবাহিক শানে নজুল এখানে আছে, আয়াতগুলোর সাথে সাথে আমরা শানে নজুলগুলো বলে দিব। প্রথম কয়েকটা আয়াতের শানে নজুল আমরা বলছি যে 2টা শানে নজুল সিয়ামের আলোচনা রিলেটেড, এরপর একটা শানে নজুল আসবে সেটা আল্লাহ দোয়া কেন্দ্রিক, এরপর একটা শানে নজুল আসবে সেটা সিয়ামের সেহেরি খাওয়ার বিধানটাকে কেন্দ্র করে আসবে, এবং রোজার রাতে স্ত্রী ভোগ করার বিষয়টি নিয়ে আলোচনা আসবে একটা শানে নজুল। প্রথম শানে নজুলটা রয়েছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তিনি রোজা রেখেছেন আশুরার রোজা। এরপরে প্রত্যেক মাসের আইয়ামুল বিদ পূর্ণিমার দিনগুলোতে তিনি রোজা রেখেছেন। সুম্মা ইন্নাল্লাহা ফারাদা রমাদান ফাআনজালাল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা রমাদানের সিয়াম পালন ফরজ করেছেন। এই আয়াত দ্বারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এরপরে আলসেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু। এই আয়াত নাজিল হওয়ার পরে আয়াতের শেষে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের রোজা রাখতে যারা সক্ষম তারা ফিদিয়া দিতে পারো, অর্থাৎ এই আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমাদের মধ্যে যারা ইচ্ছা রোজা রাখত, সক্ষম ব্যক্তিদের মধ্যে যারা ইচ্ছা রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিত, 1 মিসকিনের খাবার দিয়ে দিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন
পরবর্তীতে 186 নম্বর আয়াত আল্লাহ তুলে ধরেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাসকে পাইল, প্রত্যক্ষ করলো, সে যেন এই মাসে রোজা রাখে। এই আয়াতের অংশটুকু দিয়ে যারা সক্ষম ব্যক্তি তাদের ক্ষেত্রে ফিদিয়ার আদায়ের বিষয়টি রহিত করে দেওয়া হয়েছে। তাহলে এই শানে নজুলটি আমরা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই রোজা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করার জন্য ক্রমধারার আলোকে ফরজ করেছেন। প্রথমে ফরজ করেছেন আশুরার রোজা এবং প্রত্যেক মাসের 3 দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের রোজা দিলেন 1 মাস ব্যাপী, কিন্তু এই রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শিথিলতা দান করলেন। যারা ইচ্ছা রোজা রাখতে পারে, যারা ইচ্ছা উজর ছাড়াই তারা ফিদিয়া দিয়ে রোজা না রাখার অপশনটাও গ্রহণ করতে পারে। এইটা হলো আমাদের দ্বিতীয় অপশন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখনই রোজার মাস প্রত্যক্ষ করবে তখনই তারা রোজা রাখবে। এইখানে অর্থাৎ সক্ষম ব্যক্তিদের রোজা না রাখার অপশনটি রহিত হয়ে যায়। তাহলে আমরা এই অপশনের মাধ্যমে ইমাম ইবনু জারির তবরি তার জামিউল বায়ান তাফসির আইল কোরআন গ্রন্থে এই শানে নজুলটি উল্লেখ করেছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার আলোকে। তাহলে এখান থেকে আমরা এই রোজার বিধান কিছু পাই। এরপরে আমরা প্রথম আয়াতের পরে আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা সফরের মধ্যে আছে তারা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা অন্য সময় রোজা পালন করবে। তাহলে ইদ্দাতুম মিন আইয়ামিন উখর দ্বারা কি এটা বোঝানো হয়েছে যে তাদের রোজা রমজানে রাখলে হবে না, অন্য সময় পালন করতে হবে এমনটা? নাকি তারা রমজানে রোজা না রাখার সুযোগ গ্রহণ করলে তারা অন্য সময় রোজা পালন করবে? এই বিষয়টা নিয়ে এখানে 2টা মত রয়েছে। যারা জাহিরি মাযহাব অর্থাৎ শব্দের উপর নির্ভর করে তারা মাযহাব প্রতিষ্ঠা করেছে, তারা বলে থাকে যে মুসাফির রোজা না রাখবে না, মুসাফিরের রোজা বিশুদ্ধ না, তারা সফরকালীন অবস্থায় রোজা রাখবে না। আর আমরা বলি মুসাফির রোজা রাখবে। তবে মুসাফিরের জন্য রোজা রাখা উত্তম নাকি রোজা ভঙ্গ করা উত্তম, এই বিষয়টা নির্ভর করে। কোরআনের আয়াতে লাস্টে গিয়ে বলছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই উত্তম। যদি তোমার রোজা রাখার ক্ষেত্রে কষ্ট না হয়, স্বাভাবিকভাবে তুমি রোজা রাখতে পারো, আনতাসুমু খায়রুল লাকুম। এইখানে আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিনের আয়াতকে কেন্দ্র করে, আয়াত অংশ যেটা 184 নম্বর আয়াত, এই আয়াতের অংশকে কেন্দ্র করে একটা শানে নজুল পাওয়া যায়। সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আয়াত যখন নাজিল হলো, আয়াতের এই অংশ আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এই আয়াত অংশ নাজিল হওয়ার পরে আমাদের মধ্যে যারা ইচ্ছা রোজা রাখতো, যারা ইচ্ছা তারা রোজা ছাড়তো। তাহলে এই আয়াত থেকে এতটুকু বুঝে, এই আয়াতটুকু আল্লাহ রাব্বুল আলামিন নস্খ করে দিয়েছেন 185 নম্বর আয়াতের মাধ্যমে রহিত করে দিয়েছেন আল্লাহ। সেটা নিয়ে আমরা সামনে একটু কথা বলবো, সামনে যখন আসব। এখান থেকে এই আয়াতের যে অংশ ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এই আয়াতের আমরা 2টা অর্থ করতে পারি। একটা অর্থ হলো ইউতীকুন, আতাকা ইউতীকু, এটা বাবে ইফআল, আতাকা ইউতীকু, এইটা 2 অর্থে ব্যবহৃত হয়। এই আলিফটা আ, এই আতাকা, তৌকুন অর্থ হলো সামর্থ্য, শক্তি, সক্ষমতা। আতাকা মানে হলো সক্ষমতা রহিত করে দেয়। ও আলাল্লাযীনা ইউতীকুনাহু, যাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে রোজা রাখার, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তারা ফিদিয়া দিবে, 1 মিসকিনকে 1 দিনের খাবার দিয়ে রোজা ভঙ্গ করবে। কাদের জন্য? যারা রোজা রাখতে অক্ষম। তাহলে ইউতীকুনাহু, যারা ক্ষমতা হারিয়ে ফেলেছে রোজা রাখার, তারা ফিদিয়া দিবে। তাহলে এইটা আরবি শব্দ থেকেই আমরা এই তাফসিরটা নিয়ে আসলাম। দ্বিতীয় তাফসির হলো ইউতীকুনাহু, যারা ক্ষমতা রাখে রোজা রাখতে, তারাও ফিদিয়া দিবে রোজা না রাখলে। অপশন দেওয়া হয়েছে। তাহলে আগে ছিল অপশনের বিধান, আর যদি আমরা হামজাকে সলবে মাখাজ বলা হয়, অর্থাৎ তার অর্থটাকে নেগেটিভ করার অর্থে ব্যবহার করি, তাহলে অর্থ হবে রোজা রাখতে যারা অক্ষম তাদের জন্য ফিদিয়ার বিধান। এখন আসুন ফিদিয়া কী জিনিস?
ফিদিয়া হলো যারা ওজরের কারণে স্থায়ীভাবে রোজা রাখতে অক্ষম, অর্থাৎ স্থায়ী অসুস্থ ব্যক্তি, স্থায়ী বার্ধক্যে উপনীত, অর্থাৎ বার্ধক্যে উপনীত ব্যক্তি যার রোজা রাখার সক্ষমতা কখনো অর্জিত হওয়ার সম্ভাবনা নেই, ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিদিয়া দিবে তারা। ফিদিয়া কী জিনিস? ফিদিয়া আর কাফারা এক জিনিস নয়, এটা আমাদের মনে রাখতে হবে। ফিদিয়া হলো রোজা রাখতে না পারার কারণে নিজেকে মুক্ত করে নেওয়া রোজার বিধান থেকে। ফিদিয়া কীভাবে দিবে? তাআমু মিসকিন, এক মিসকিনের খাবার। মিসকিন মানে দরিদ্র ব্যক্তির একদিনের খাবার। তাহলে আমরা যারা রোজা রাখতে অক্ষম, স্থায়ীভাবে এই অক্ষমতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই অক্ষমতা আর কখনো আবার সক্ষমতার মধ্যে ফিরে যাওয়ার সুযোগ নেই মনে করি আমরা, তাদেরই জন্য ফিদিয়ার বিধান ইসলাম দিয়েছে সহজ করার জন্য। সে ফিদিয়ার বিধান কি? কোনো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে একদিনের খাবার দিবে, অর্থাৎ ইফতার, সন্ধ্যার খাবার, সেহরি ইত্যাদি। আর যদি অপ্রাপ্ত বয়স্কে দেয় তাহলে 2 জন অপ্রাপ্ত বয়স্কে এই ফিদিয়ার খাবার দিবে। কারণ যেহেতু অপ্রাপ্ত বয়স্কের খাবারের পরিমাণ প্রাপ্তবয়স্কের ব্যক্তির চেয়ে কম হয়, এই ফিদিয়ার পরিমাণ সাদকা ফিতরার পরিমাণ হয়ে থাকে। কেউ যদি সেটাকে পণ্য দ্বারা দিতে চায় তাহলে সাদকা ফিতরার পরিমাণ 100 পরিমাণ আদায় করবে। কেউ যদি মূল্য দিতে চায় তাহলে 100 পরিমাণ চাল অথবা গমের মূল্য পরিশোধ করলে বা দরিদ্রদের মধ্যে বন্টন করে দিলেই ফিদিয়া আদায় হয়ে যাবে। অতীতে কখনো রোজা না রেখে থাকলে ফিদিয়া আদায় করা না হলে সেটা অর্থের বিনিময়ে আমরা ক্যালকুলেশন করে আদায় করতে পারি, অথবা পুরা বছর একজন ব্যক্তিকে আমরা খাবার দেওয়ার মাধ্যমে রোজার ফিদিয়ার থেকে নিজেদের গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। এই বিষয়টি আমাদের সকল এর অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করা উচিত। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসাফিরের রোজা। মুসাফির ব্যক্তি রোজা রাখার ব্যাপারে উত্তম নাকি রোজা ছেড়ে দেওয়ার ব্যাপারে উত্তম, এই বিষয়টা নিয়ে কোরআন কারীমে বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখতে পারলে ভালো। আবার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন বিরিন ইমসিয়াম ফি সফর, মানে রোজা সফরের মধ্যে রোজা রাখা মধ্যে আলাদা কোনো বুজুর্গি নেই, এটা কোনো আলাদা নেকির কাজ না। এটা কার ক্ষেত্রে বলেছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে দেখলেন কোনো এক ব্যক্তিকে ঘিরে মানুষেরা তার উপর ছায়া দিয়ে রেখেছে। জিজ্ঞাসা করলেন কী ঘটেছে, যে ওই ব্যক্তি রোজা রেখেছেন এই জন্য অচেতন হয়ে গেছেন। তখন আল্লাহ রাসূল বললেন সফর অবস্থায় রোজা রাখা এটা কোনো বুজুর্গির কাজ না, অর্থাৎ এই ব্যক্তি অক্ষম, কেন জোর জুলুম করে তিনি সফর অবস্থায় রোজা রাখতে যাচ্ছেন। তাই আমরা বলবো মুসাফির, তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক না, অপশন রয়েছে, তিনি রোজা না রেখে পরবর্তীতে এই রোজাগুলো রাখতে পারেন। হ্যাঁ, এই সুযোগটা তার রয়েছে। এখন এই সুযোগ যদি তিনি কাজে লাগান, তার স্বাস্থ্যগত অপারগতা আসে তাহলে কাজে লাগাবেন, আর যদি অপারগতা না হয় তাহলে কাজে লাগাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রোজা রেখেছেন, রোজা রাখতে নিষেধ করেননি তিনি, কিন্তু রোজা রাখার অক্ষমতা সত্ত্বেও চেষ্টা করতে তিনি নিষেধ করেছেন। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াতে বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে রমাদান মাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে শুরু করে গেছেন। রমজান মাসের পরিচয় কি? এইটা হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কেন কোরআন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, এবং অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য অসত্যের পার্থক্যকরণের জন্য। তাহলে সত্য কোনটা অসত্য কোনটা তার পার্থক্যকরণ এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ইত্যাদি বর্ণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? রমাদান মাস মানে কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিল কেন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এর মধ্যে একটা হলো কোরআন দ্বারা আমরা হেদায়েত গ্রহণ করব, কোরআন দ্বারা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করব, কোরআন দ্বারা আমরা বিচার কার্য পরিচালনা করব। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম,
ইন্না আনজালনা লিতাহকুমা বাইনান নাস, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে যেন আপনি বিচার কার্য পরিচালনা করতে পারেন, এই জন্য কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের 5টি হক বা দাবি রয়েছে, যেটা আমরা ভূমিকা আলোচনা করেছি, শুধু আমি হেডলাইনগুলো উল্লেখ করেছি। কোরআনের 5টি দাবির একটি দাবি হলো আল্লাহ কোরআন নাজিল করেছেন তার বিশুদ্ধ তেলাওয়াত চর্চা করার জন্য, তার হক আদায় করে তেলাওয়াত। 2 নম্বর হলো তার হিফজ মুখস্থকরণের জন্য, যেহেতু কোরআন হিফজ না করলে নামাজও পড়ার সুযোগ থাকে না, নামাজ কোরআন মুখস্থই পড়তে হয়। এরপরে পরকালের মর্যাদাও স্বীকৃতি পায়, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে জান্নাতের মর্যাদা অলঙ্কৃত হবে। 3 নম্বর হলো কোরআনকে বুঝা, 4 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা, 5 নম্বর হলো কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করা। এই 5টি দাবি রয়েছে কোরআনের আমাদের প্রতি। এই দাবিগুলোকে অবশ্যই খেয়াল করে আমাদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যেহেতু রমাদান মাসের রোজার বিধানের কথা আল্লাহ তুলে ধরেছেন এখানে, আবার পুনরায় আবার বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেটা সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শানে নজুলটি আমরা উল্লেখ করেছিলাম, যে আগে রোজা রাখার মধ্যে অপশন ছিল, কেউ ইচ্ছা করলে রোজা রাখতেও পারতো, ফিদিয়া দিতে পারতো। আয়াতের এই অংশ যখন নাজিল হলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, বুখারী মুসলিম তিরমিজি রওয়ায়াতে, সেই আয়াতের এই অংশ নাজিল করার পরে ফিদিয়ার অপশনটুকু সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে রহিত হয়ে গেল। এটা বলবৎ রইল শুধুমাত্র অক্ষম এবং স্থায়ী অসুস্থ এই জাতীয় ব্যক্তিদের জন্য। তাই ফালিয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তাহলে শাহিদা মিনকুমুশ শাহরা, রোজার মাস কিভাবে আমাদের মধ্যে সাব্যস্ত হবে, সেটা হলো চাঁদ দেখার মাধ্যমে। শাহিদা মিনকুমুশ শাহর, হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। ফা ইন গুম্মা আলাইকুম ফা আকমিলুল ইদ্দাতা আস-সালাসিন, যখন চাঁদ বৃষ্টিতে বা মেঘে আড়ালে লুকিয়ে থাকবে, তাহলে তোমরা মাসকে 30 দিন পরিপূর্ণ করো। অর্থাৎ চাঁদ যদি দেখতে না পাও তাহলে 30 দিন পূর্ণ করো। এখানে আমরা কোনো জাতিগোষ্ঠীকে দেখতে পাই যে তারা একসাথে মক্কা মদিনার সাথে মিলে সিয়াম পালন করে থাকে, বাংলাদেশে ঈদ উদযাপন করে থাকে। তাদের একটা যুক্তি হলো যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, বিশ্বের যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গিয়েছে, অতএব আমরা সেটা অনুসরণ করব। দ্বিতীয় যুক্তি হলো যে আজকে যদি ঈদের দিন হয় তাহলে আমরা ঈদের দিন রোজা কীভাবে রাখতে পারি, এই দিন তো রোজা রাখা হারাম। তাহলে আল্লাহ রাসূল বলেন যে চাঁদ ঢাকা পড়ে থাকলে ফা আকমিলুল ইদ্দাতা সালাসিন, এই দিন চাঁদ দেখা যাচ্ছে না, আকাশ মেঘলা, তাহলে এই দিন তো চাঁদ উঠতেও পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেদিন তো ঈদের দিন আমরা রোজা রাখতেছি। তাহলে এই আশঙ্কা, এই সম্ভাবনাটা আল্লাহ রাসূলের হাদিস থেকে রয়ে গিয়েছে যে কোনো ভূখণ্ডের মানুষ, আমরা বলি যে ভূখণ্ডের স্বতন্ত্র ইসলামিক চাঁদ দেখা বিধিবিধান পালন করার একটা অবকাঠামো থাকবে, সংস্থা থাকবে, তাদের কর্তৃক এটা নিয়ন্ত্রিত হবে। সেখানে ইসলামী ব্যক্তিবর্গ আমানতদারিতার সাথে এই কাজগুলো দেখাশোনা করবেন, তাহলে সেই দেশে তাদের চাঁদ দেখার আলোকেই ক্যালেন্ডার ফলো করতে পারবে। 1। 2 নম্বর হলো কোনো জাতি যদি মক্কা মদিনার সাথে তারা সঙ্গতি রেখে রোজা ঈদ উদযাপন করতে চায়, এখানে অনেকগুলো জটিলতা আছে, আলোচনা সাপেক্ষে জটিলতাগুলো নিরসন করতে হবে। কারণ চাঁদ দেখার সাপেক্ষেই তো আমাদের তারাবির সালাত আদায় করতে হবে, আগামী দিনের রোজার প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে আমরা দেখছি যে কোনো ব্যক্তি পরবর্তী দিন রোজারত অবস্থায় ফজর নামাজে গিয়ে জানতে পারলো যে আজকে ঈদের দিন, কারণ রাত 10টা 11টা 12টার দিকে খবর হয়েছে। তো সৌদি আরবে রোজা রাখলে চাঁদ দেখার খবর তো সেটা 11টা 12টার দিকে হয়, এতক্ষণে অনেক মানুষ গ্রামগঞ্জে ঘুমিয়ে যায়। এই জাতীয় জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো দূর করতে পারলে, এবং পক্ষান্তর আবু কুরাইবের হাদিস, যেখানে আব্দুল্লাহ বিন আব্বাস তাকে সিরিয়ায় পাঠিয়েছিলেন, সেখানে তিনি দেখে আসলেন রোজা একদিন আগে শুরু হয়েছে আর মদিনা একদিন পরে শুরু হয়েছে, তারা একদিন আগে
ঈদ করেছেন, মদিনা একদিন পরে ঈদ করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস এটাকে স্বীকৃতি দিয়েছেন। এগুলোর দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে প্রত্যেক ভূখণ্ডের লোকেরাই তাদের যদি স্বাতন্ত্রিক ইসলামিক পরিবেশ থাকে, প্রশাসনিক অবকাঠামো থাকে এবং সেখানে কোনো বোর্ড থাকে, তাহলে তারা আলাদাভাবে করতে পারবে। তবে এখানে সবচেয়ে গর্হিত জিনিস যেটা, সেটা হলো কোনো জাতির মধ্য থেকে ভিন্ন হয়ে যাওয়া যাবে না। লা তাকুন সাজ্জান, তুমি অন্যদের থেকে ভিন্ন হয়ে যাও না। ফাইন সাজ্জা সুজ্জা ফিন্নার, তুমি ভিন্ন হয়ে গেলে জাহান্নামে তুমি ভিন্নভাবে প্রবেশ করবে। এই বিষয়টাকে আমাদের সামনে রাখতে হবে মাথায়। আরও মজার ব্যাপার হলো, এই চাঁদ দেখা নিয়ে যারা বেশি উতালা এবং তারা বিজ্ঞান থিওরির মাধ্যমে এগুলোকে আমাদের সামনে উপস্থাপন করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আমরা উম্মি জাতি, নিরক্ষর জাতি, আমরা মাস গুনি হাত দিয়ে হা কাদা হা কাদা হা কাদা 3 বার দেখালেন, 3 × 10 = 30, অথবা হা কাদা হা কাদা হা কাদা, প্রথম 2 দশকে 20 আর 9 29, তাহলে মাস হয় 29 দিনে 30 দিনে। উম্মা আমরা এতই নিরক্ষর, এই নিরক্ষর উম্মাকে এত সায়েন্টিফিক তত্ত্বের উপর নির্ভর করে শরিয়া বাধ্যবাধকতামূলক অনুসরণ করতে হবে, এমনটা এই জটিলতা আল্লাহ আমাদের উপর চাপিয়ে দেননি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর চাপিয়ে যদি দিয়ে থাকেন, এই দায়িত্বটা হলো উম্মার আলেম শ্রেণীর উপর। আলেম শ্রেণীদের ঐক্যমত সাধিত হলেই তখন উম্মা এই ব্যাপারে সকলকে সম্মত করে রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে যতক্ষণ না এটা ফায়সালা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পূর্ববর্তী সিদ্ধান্তকে অনুসরণ করে জীবনযাপন করা, ঈদ সিয়াম পালন করা, রোজা পালন করা, এটা আমাদের জন্য অপরিহার্য মনে রাখতে হবে। ভিন্নতর হওয়া যাবে না, আলাদা হয়ে যাওয়া যাবে না মুসলিমই লোকেরা। তাহলে এইটা হলো সবচেয়ে বেশি নিন্দনীয়, ঘৃণিত, শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য কঠিন করতে চান না। ওলি তুকমিলুল ইদ্দাতা, আল্লাহ চান তোমরা 30 দিন পরিপূর্ণ করো, হয়তো সফর অবস্থায়, নাহলে সফর চলে গেলে, সফর থেকে মুক্ত স্বাভাবিক হওয়ার পরে রমজানের পরে তোমরা রোজাগুলো রেখে ফেলবা। এমনিভাবে অসুস্থ ব্যক্তি, এমনিভাবে প্রেগনেন্ট যারা আছেন, তারা প্রেগনেন্সির কারণে রোজা রাখতে অক্ষম হলে, এমনিভাবে যারা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, তারাও এইভাবে এই বিধানগুলো অনুসরণ করবে। রোজা রাখতে অক্ষম হলে তারা পরবর্তীতে রোজা রাখবেন। এরপর আল্লাহ বলতেছেন, ওলি তুকাব্বিরুল্লাহ ইউরিদুল্লাহ বিকুমুল উসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। তাহলে আগে ছিল আল্লাহ রাব্বুল আলামিন সামনে আসবে যে কঠিন করতে চান না, সহজ করতে চান, এই কথাটা আল্লাহ সামনে তুলে ধরবেন। আর কঠিন করতে চান এই জন্য যে রোজা সফর অবস্থায় আল্লাহ রোজা রাখার বিষয়টা আমাদের জন্য মওকুফ করে দিয়েছেন, অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে মওকুফ করে দিয়েছেন, এই জাতীয় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দিয়েছেন। পরবর্তীতে এই দিনগুলো রোজা রাখার সুযোগ করে দিয়েছেন। এরা অন্য জাতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা দান করেননি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সিয়ামের বিধান পালন শেষ হইলে ঈদের চাঁদ দেখা যাবে। আর ঈদের চাঁদ যখন দেখা যাবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জনের জন্য, তাকে ভয় করে তোমরা সিয়াম পালন করেছ। যেই রোজার ব্যাপারে এত বেশি ফজিলত, সেই ফজিলতপূর্ণ আমলটুকু তুমি করেছ, অতএব আল্লাহর তাকবীর ধ্বনি পাঠ করো। এইখান থেকে আমরা বুঝি রমাদানের চাঁদ দেখার পরে তাকবীর পাঠ করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের নির্দেশ। আমরা মসজিদ থেকে শুনি ঈদ মুবারক বলে সেখান থেকে ধ্বনি দেওয়া হচ্ছে, অথচ বলা হচ্ছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ঘোষণাটুকুর মধ্যে তাকবীর পাঠ করলেই বোঝা গেল যে চাঁদ দেখা গিয়েছে। এই তাকবীর পাঠ করা রোজার চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের সালাত আদায় করা পর্যন্ত এই বিধানটা কোরআনেরই নির্দেশনা, এটা কোরআন থেকে আমরা গ্রহণ করেছি। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সিয়ামের বিধান দিয়ে মুত্তাকি হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ অনুসরণ করার সুযোগ দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম কিয়াম পালনের মাধ্যমে আমাকে অতীতের গুনাহ মাফ করার সুযোগ করে দিয়েছেন। জান্নাতি হওয়ার মতো একটা পরিবেশ এবং সুযোগ আল্লাহ আমাদের সামনে করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই পর্যন্ত এই পর্ব আমরা সমাপ্ত করতে চাই।
83, 84, 85, 183, 84, 85 নম্বর আয়াত পর্যন্ত তাফসির উপস্থাপন করলাম। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ 86 এবং 87 নম্বর আয়াত এর তাফসির উপস্থাপন করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলের সিয়ামকে আল্লাহ কবুল করে নেন, আমিন। এবং মাহে রমাদানকে সামনে পাইলেই যেন আমরা সিয়ামের বিধানগুলো যত্নের সাথে পালন করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক রোজাদার রয়েছে যাদের রোজা শুধু পানাহার থেকে ক্ষুধা, পানাহারের কষ্ট ছাড়া আর কোনো কিছুই তার সাধিত হয় না, তার রোজাকে আল্লাহ অগ্রাহ্য করেন। এবং অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায়কারী রয়েছে যার শুধুমাত্র রাত্রি নির্ঘুম থাকা ছাড়া এই নামাজ থেকে সে কোনো বেনিফিট পাচ্ছে না। আমরা যেন সেই জাতীয়, সেই ধরনের সিয়াম পালনকারী না হয়, সেই ধরনের সালাত আদায়কারী না হই। আল্লাহ আমাদেরকে প্রকৃত সিয়াম পালনকারী এবং সালাত আদায়কারী হিসাবে নিজেদেরকে গঠন করার তৌফিক দান করুন, সেভাবে আমরা যেন গড়তে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।